গ্রামের টিউবওয়েল না বসে প্রায় ৫ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ নান্দাই পঞ্চায়েতের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। কালা ১ নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের ৬টি জায়গায় পুরনো টিউবওয়েল সরিয়ে নতুন কল বসানোর কাজের টেন্ডার বের হয়। দেখা যায় সেই কাজ বাবদ ৪,৬৭,৩৭৮ টাকা পঞ্চায়েত থেকে ঠিকাদারকে দিয়ে দেওয়া হয়। এরপরই গ্রামবাসীরা অভিযোগ করে কল নতুন না বসিয়ে এই টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর গ্রামবাসীরা বিডিও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করে যে টিউবওয়েলগুলি সরানোর জন্য টাকা তোলা হয়েছে সেগুলোই কোনোটাই সরানো হয়নি বলে অভিযোগ। এমনকি বেশ কিছু কল খারাপ হয়েও পড়ে রয়েছে। এদিকে এই কল দেখিয়ে তুলে নেওয়া হয়েছে কয়েক লক্ষ টাকা। পঞ্চায়েতের উপপ্রধানের বক্তব্য, আমরা জানি না কল সরানো হয়েছে কিনা, খোঁজ নিয়ে দেখব। অন্যদিকে কাল ১ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জল নিতে পারি না, আমাদের পাশে স্কুল থেকে আমরা জল নিয়ে, এবার একটা স্কুল থেকে যদি জল নেওয়া হয় তাহলে সরকারের লোক চাপ দেবে না আমাদের খাওয়া ধোয়া সব স্কুল কলে। এবার স্কুলের লোক আমাদের চাপ দিচ্ছে, এইখানে কোনো আমাদের কলে জলে ওঠে না। এই কলটা সারানো হয়েছে বলছে না, এই কল সারানো হয়নি, কল কোনো সারানোই হয়নি। আমরা এখান থেকে কোনো জলই ব্যবহারই পাই না কলে। আমাদের গ্রামে যে একটা মানুষ যদি অসুবিধা পড়ে সেই জলটা আমরা পাই না গ্রামে। সরকারিভাবে বলছি যে এটা সারানো হয়ে গেছে কলটা। না, সরকারে কবে সারিয়ে গেছে, সে 1 বছর আগে সারিয়ে গেছে, তারপর থেকে আমরা এখানে জলই পাইনি। এই যে বলছে 3 মাস আগে সারিয়ে না না, ছাড়াইনি, 3 মাস আগে ছাড়াইনি। আমাদের এখানে কল তুলে আবার অন্য কল লাগিয়েছে না, এই একই কল ছিল, একটুখানি কলটা একটু উঁচু করে দিয়েছিল, সেখান থেকে আমরা জলই পাই না। আমাদের যে সরকারের যে টাইম খেলে জল দিয়েছে, সময় আসে না। তাহলে একটা মানুষ যদি বিপদে পড়ে গ্রামে, তাহলে কোথায় যাবে মানুষগুলো? এবার শিওর বলতে পারবো না, কারণ আমরা সেখানে থাকি না, তবে যত সম্ভব কল সারানো হয়নি। না মানে একবারে তুলে কল তুলে তোলার তো কোনো ব্যাপারই নেই এখানে। এমনি সারাতে হলে তো চাঁদা তুলে মানে টেম্পোরারি টাকা দিয়ে অ্যাডভান্স করাতে হয়। পঞ্চায়েত থেকে সেরকম কোনো সুবিধা সুযোগ আমাদের এটা এবার না, যতগুলো করা আছে কোনোটাই হয় না। কাদের চাঁদা দিতে হয়? যে সারাতে আসে তাকে টাকা দিয়ে করাতে হয়, পঞ্চায়েতের মারফতে কোনো আসে না। সে আজকে দরখাস্ত দিয়ে গেলে কবে আসবে কোনো ঠিক নেই। কত টাকা দিয়ে সারাতে হয় আপনাদের? ওটা যখন যেরকম নেয় ওটা বলা যাবে না, কারণ কে দেয়? পাড়ার থেকে চাঁদা তুলে দেওয়া হয়, আবার কি করবে। আর এই কলটা কি পুরো পাইপ তুলে 2 মাসের মধ্যে আবার নতুন করে লাগালো? সেরকম হয়নি এখন। কিন্তু পঞ্চায়েত বলছে যে কলটা 2-3 মাস আগে সারানো হয়েছে, একদম নতুন করে বসানো হয়েছে। অসম্ভব ব্যাপার। কেন? তাহলে সে সারিয়েছে, তাদের কারো তো সিগনেচার দেখাতে হবে, যে আমরা 5টা লোকের সিগনেচার যেটা নেয় সেটা তো দেখাতে হবে। কিন্তু পঞ্চায়েত তো বলছে সারানো হয়েছে। পঞ্চায়েত বললে কি হবে? মুখের কথা তো হবে না। পঞ্চায়েত উঠে গেছে, টাকা উঠে যাক, কিন্তু এই যে কলটা যখন সারিয়ে যাবে, পাড়ার তো 5টা লোকের সিগনেচার থাকে সেখানে, আমরা যতটুকু জানি, তাই তো? তাহলে ওনারা সেটা দেখাতে পারবে তো, যে এই ব্যক্তি আমাদের সিগনেচার করে দিয়েছে যখন আমরা কল সারিয়ে এসেছি। এটা কোন এলাকার কল এটা? এটা নাদাই দুর্গাপুর। অথচ কলটা কিছুই করা হয়নি, নতুন বিল করে, নতুন বসানোর নাম করে বিল করে টাকা দেওয়া, অথচ পেমেন্ট করে নিয়েছে পঞ্চায়েত থেকে। এক্সিকিউটিভ অফিসে একটা টেন্ডার 3 জনের নামে বিল হয়েছে, অথচ এক্সিকিউটিভ অফিসারকে আমরা জানিয়েছিলাম, ওই এক্সিকিউটিভ অফিসার কোনো স্টেপ নেয়নি। তাহলে কল তুলে নতুন কল বসানো? না, নতুন কল বসানো হয়নি। এটাই আজ 2 বছর আগে কলটা বসানো হয়েছে। কত টাকা? 85,700 টাকা বিল করা হয়েছে। কাজ কিছু হয়নি? না, আর কিছু হয়নি। অভিযোগপত্র পেয়েছি এবং এই অভিযোগপত্র পাওয়ার পরেই আমাদের সেই জিপিতে যিনি আমাদের অফিসার ট্যাগটা আছেন তাকে বলা হয়েছে এনকোয়ারি করতে। তিনি আজকে নান্দাই জিপিতে গিয়েছেন। তিনি যারা অভিযোগ করেছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছেন সবার সাথে আজকে কথা বলবেন এবং সংশ্লিষ্ট যে ফিল্ড সাইট সেটাও আজকে ঘুরে দেখবেন এবং তিনি আশা করছি নেক্সট ওয়ার্কিং ডেতে আমরা তার রিপোর্টটা পেয়ে যাব। এবং যদি এটা দেখা যায় যে কোনো অনিয়ম হয়েছে, অবশ্যই যেভাবে তার আইনি ব্যবস্থা আছে সেটা তো নেওয়া হবেই। স্যার বলছে যে রিসিঙ্কিং অর্ডার দিয়েছে, কিন্তু সেগুলো তারা মাল পারচেস করেছে এবং এটাই নাকি নিয়ম পারচেস করার, এরকম? না নিশ্চয় না। কিন্তু সরকারি টাকা, জনগণের টাকা জনগণের কাজে যেন খরচা করতেই হবে নির্দিষ্ট নিয়ম মেনে। এর যদি কোথাও বিচ্যুতি হয় অবশ্যই তার আইনগত বিভিন্ন ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা আমাদের হায়ার অথরিটির নির্দেশক্রমে অবশ্যই নেওয়া হবে। স্যার এরকম রেসিংয়ের নামে কি টাকা এরকমভাবে না কাজ না করি টাকা? না, জনগণের টাকা সেটা তো অপচয় হয়ে গেল। জনগণের টাকা জনগণের জন্যই কাজে ব্যবহার করতেই হবে। এখানে পঞ্চায়েতের একদম অভিযোগ। হ্যাঁ, না, এটা অভিযোগ করছে এবং যারা অভিযোগ করেছে তাদের সাথে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারাও কি বলছে সেই বক্তব্যটা শোনা হচ্ছে এবং প্রকৃত ফিল্ডে কি হচ্ছে সেটা আজকে উনি দেখতে গেছেন। অভিযোগে আঙুল হচ্ছে পঞ্চায়েতের দিকে। হ্যাঁ, ও তো পঞ্চায়েতের সাথে কথা বলা হবে এবং এটা ফিল্ডেও দেখা হবে যে সত্যি এই অভিযোগটা সঠিক কিনা। না, ওনারা বলছেন যে আমরা এই প্রসেসে টেন্ডার করি, কিন্তু আমরা সেটা সাপ্লাই দিয়ে মালগুলো কিনে নিই, কারণ অন্য কল সারাতে হয়, আমাদের সরকার টাকা দেয় না,
এটা প্রশাসনের সর্বস্তরে জানে। না এর কতগুলো নিয়ম আছে তো, হ্যাঁ এইভাবে তো করা যায় না। হ্যাঁ আমি দেখি আজকে হলে সামনের মঙ্গলবারের মধ্যে আমরা পেয়ে যাব রিপোর্টটা। হ্যাঁ অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। হয়েছে ঠিক আছে, আমরা অফিসে গিয়ে স্টাফদের সাথে সব আলোচনা করে দেখি, তদন্ত করে আমরা দেখি কী জিনিসটা কী হয়েছে। যদি কোনো দুর্নীতি বা লোক দুর্নীতি আমরা আজ পর্যন্ত আমরা বসার পর থেকে কোনো দুর্নীতির মধ্যে আমরা নাই, আমরা স্বচ্ছভাবে চালাতে যাচ্ছি এবং চলছিও আমরা। না, এক্ষেত্রে যদি যে অভিযুক্ত হচ্ছে সেখানে যদি কোনো দুর্নীতি ধরা পড়ে তাহলে আমরা যে স্টাফ যে করেছে তাদের আমরা দেখব কিছু হয়েছে কিনা, আমরা তদন্ত করে আগে দেখি, তারপর ব্যবস্থা নেওয়া হবে যদি হয়ে থাকে। কলগুলো কিন্তু এখনো ভাঙাই পড়ে আছে, একটাও সারানো হয়নি এলাকার লোকেরা যেটা বলেছে। এদিকে টাকা উঠে গেল 4 লক্ষের বেশি। না ওই রকম ধরনের আমাদের কাছে কোনো খবর নেই, কোনো পাবলিকও কোনো কেউ কিছু বলিনি আমাদের কাছে। কি নাম আপনার? আমার নাম শাহনওয়াজ মোল্লা। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।